আসসালামু আলাইকুম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকা ত্রিশালের ময়মনসিংহ। সেই ত্রিশালেই কবির স্মৃতিবিজড়িত কী আছে সেগুলোই রয়েছে এই ভিডিওতে। এটি হচ্ছে মেয়েদের হলের বাইরের দিকের অংশ। সেই রাস্তা দিয়ে কিছুদূর সামনে গেলেই দেখা যায় এই বিশাল বটগাছটি। এটি হচ্ছে সেই বিখ্যাত বটগাছ যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বসে বাঁশি বাজাতেন। বটগাছের সাথেই রয়েছে একটি প্রাইমারি স্কুল, আর রাস্তার অপোজিটে রয়েছে দুকুমিয়া প্রাইমারি স্কুল। এই সেই প্রাইমারি স্কুল যেখানে কাজী নজরুল ইসলাম পড়াশোনা করেছিলেন। ভাঙা ভবনগুলো সেই পুরাতন সময়েরই স্মৃতি বহন করে চলেছে। এরপর হলে এসে দেখি হলের এই নিচের ফাঁকা জায়গাটিতে চলছে নৃত্য ও গান প্রতিযোগিতা। 16 ডিসেম্বর উপলক্ষে এই প্রতিযোগিতাটি চলছিল। আমি যেখান থেকে দেখছিলাম সেখান থেকে শুধু ডান্সারদের ব্যাক সাইড দেখা যাচ্ছিল, তাই পরে নিচে ঘুরে এসে সামনের অংশ থেকে ভিডিও করছিলাম। প্রতিটি মেয়েই অসাধারণ পারফরমেন্স দিয়েছে, তবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখতে দেখতে পা লেগে গিয়েছিল আমার, তাই সবার পারফরমেন্স আর দেখে শেষ করতে পারিনি। 2-3টি নাচ দেখেই চলে এসেছি। ইউনিভার্সিটির আশেপাশে পুরোটাই গ্রাম। এই গ্রামীণ রাস্তা দিয়ে সকালবেলা আমরা চলে গিয়েছিলাম নজরুল স্মৃতিকেন্দ্র ঘুরে দেখার জন্য। এই নজরুল স্মৃতিকেন্দ্রটি মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেই জায়গায় থাকতেন সেই জায়গার ওপরে করা হয়েছে। এইখানে টিন দিয়ে তৈরি পুরাতন আমলের বাট ভেরি অ্যাস্থেটিক একটি বাসা রয়েছে। এই সেই জায়গা যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাস করতেন। তবে সেই গৃহটি আর বর্তমানে নেই, সেই জায়গার উপরেই এই বাড়িটি তৈরি করা। শীতের সকালে ঝলমলে রোদে এই জায়গাটি ঘুরে দেখতে আসলে অনেক বেশি নস্টালজিক লাগছিল। আমরা চলে যাই 3 তলায় স্মৃতি ভান্ডারে কি রাখা আছে তা দেখার জন্য। স্মৃতি ভান্ডারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু ছবি এবং কবিতা প্রিন্ট করে রাখা ছিল। প্রপার রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটি বেশ মলিন হয়ে গিয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাব এই জন্যই বলছি, কারণ এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে সামান্য কিছু প্রবেশ মূল্যের বিনিময়ে যদি এখানকার রক্ষণাবেক্ষণটি সুন্দর করা যেত তাহলে জায়গাটি ঘুরে দেখতে আরও বেশি ভালো লাগতো। স্মৃতিভান্ডার ঘুরে দেখে আমরা দুইজন চলে যাই ময়মনসিংহ শহরে। যেহেতু ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, সুতরাং এইখানে গিয়ে নদীর পাড়ে বসে 1 কাপ চা খেয়ে আসলে অনেক ভালো লাগছিল। এগুলো হচ্ছে মেরা পিঠা। ময়মনসিংহের শীতকালে খুবই জনপ্রিয় খাবার এটি। এইটা ভর্তা দিয়ে সবাই খুব আনন্দের সাথে খায় এখানে। আমরা খেয়েছিলাম এই সুস্বাদু মালাই চাটি। এগুলো পরের দিনের ভোরের ভার্সিটির আশেপাশের দৃশ্য। আমরা খুব ভোরে উঠেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল বাজারের ঠিক মাঝখান দিয়ে বয়ে চলা একটি খুবই সুন্দর নদী। নদীটির নাম মাহারি।